সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চিংড়ি মাছের ফেলে দেওয়া অংশ দিয়ে আজ আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজার। অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই। চিংড়ি মাছের যে অংশগুলো অনেক সময় আমরা ফেলে দেই, সেই অংশগুলো হচ্ছে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। এর সাথে বেশ কিছু চিংড়ি মাছও আছে। এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এগুলোকে বেশ ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। ব্লেন্ডার জারে দিয়ে এর সাথে আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিব। প্রথমে অ্যাড করে দিচ্ছি শুকনা মরিচ। এখানে আমি 3টা শুকনা মরিচ দিয়েছি, 1 ইঞ্চি আদা 2 টুকরা করে দিয়েছি, আর দিয়েছি কিছু রসুনের কোয়া। আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এখানে 1 চা চামচ আস্ত জিরা ব্যবহার করেছি। কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে এটাকে বেশ ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। তো মিক্সারটা মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এটাকে বেশ ভালো মতো মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা যখন ভালো মতো গরম হয়ে গেছে, তখন হচ্ছে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে 4 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে। এখন মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে আমি লাইট কালার করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজের ভিতর লাইট কালার চলে এসেছে, তখন হচ্ছে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা এর ভিতর অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিতে হবে পেঁয়াজের সাথে। এইভাবে হচ্ছে এই মশলাটাকে ভেজে নিতে হবে। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন। এই অংশটা ফেলে না দিয়ে কিন্তু এরকম মজার একটা খাবার তৈরি করে নিতে পারেন। তো কিছু সময় ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি ভিতর অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/3 স্পুন। খুব বেশি লবণ আর হলুদ ব্যবহার করার প্রয়োজন নেই। এখন নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আর এটা নাড়তে চাড়তেই দেখা যাবে যে এটার কালার অনেকটা চেঞ্জ হয়ে আসছে। যতটা শুকিয়ে যাবে ততটাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে আমি রান্না করার সময় চুলার জালটা মিডিয়াম হিটে রেখেছিলাম। তো ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা শুকনো হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এর ভিতরে কিছুটা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি আগে শুকনা মরিচ ব্যবহার করেছিলাম, তাই অ্যাডজাস্ট করে কাঁচামরিচটা দিতে হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন, যে যেমন খেতে পছন্দ করেন। মরিচটাকে আমি নেড়ে চেড়ে মশলার সাথে বেশ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে এটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। অনবরত নেড়ে চেড়েই কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু নিচের দিকে পোড়া লেগে যেতে পারে। এখন কিন্তু ভাজতে ভাজতে ভর্তাটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। তো এইভাবেই ভেজে নিতে হবে। এখন কিন্তু ভর্তাটা রান্না প্রায় শেষের দিকে। তো যখন দেখা যাবে যে ভর্তাটা ভাজতে ভাজতে প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে আর তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে যে ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। আর তখনই হচ্ছে এটাকে প্যান থেকে তুলে নিতে হবে। তো আমার ভর্তাটা এখন রেডি হয়ে গিয়েছে। এখন আমি প্যান থেকে নামিয়ে এটাকে সার্ভ করে নিয়েছি। আর মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ হয়ে থাকে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।